মাননীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা করা আমাদের 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 দায়িত্ব। প্রদেশ সভাপতি হিসাবে জেলা প্রেসিডেন্ট, নিচে যারা প্রেসিডেন্টরা আছে তারা, প্লাস আমাদের এমএলএ মিনিস্টার সব মিল্লা পার্টির এস্টাবলিশ করা এবং পার্টির ভিতরে অনুশাসন, পার্টির অনুশাসন, অনুশাসিত পার্টি। 17 সালের আগে একজন আরেকজনকে নমস্কার করতেন, অহংকার করেন না। নমস্কার দাদা, নমস্কার দিদি করতেন, অহংকার করেন না। কেরে পার্টি বড় হইছে। আবার এটাও শুনি যে 18 সালে যারা রাজনীতি করছে, নেতৃত্ব দিছে, তারা কম বুঝে কি দিছে। আবার 23 ইলেকশন হয়েছে, দেখা গেছে 18 থেকে ভোট কম পাইছে, বেশি বুঝি না রাজনীতি করে। আমারও করতেছি, আমি ওইটার দলে আছি। তাইলে যারা কম বুঝছে তারা তো পার্সেন্টেজ অফ ভোটও বেশি দিছে। তো কেন দুঃখ থাকতো তারা? কেউ রাজনীতি থাকতো না, কিন্তু তারা কোনো না কোনোভাবে পার্টির লোক যুক্ত করা। এবং পুরান কর্মী যিনি আছে, যারা 18তে ফাইট করছে, তারা ইমপ্রুভ করা, বাড়িতে গিয়ে খোঁজ খবর রাখা। পার্টিতে কোনো রকম বাদের বিষয় নাই, শুধু ইনক্লুড। আচ্ছা, অক্ষণ যেমন কিনা মেবি অনেকে কইব যে সুশান্ত দেব আসতো, সভাপতি আসলো, সুশান্ত বাদ দিয়ে দিছে। যেমন আমারও কইছে জেলা প্রেসিডেন্ট আসলাম, আমি বাদ। তো আমি বাদ হয়েছি দিকে থেকে নাইছি। আমি যদি বাদ না হইতাম আইতাম। তো এখানে এরকম কোনো বিষয় নাই যে পার্টিতে অনেক বড় পার্টি, স্টেট কমিটি কেউ বাদ গেছে, এই নো, কেউ বাদ যায় না। বিজেপিতে ইনক্লুশনের পার্টি বাদ গেছে, নিশ্চয়ই কোনো না কোনো দায়িত্ব পাওয়ার লেগে, ঠিক আছে না? তো এরকম ভাবে ব্যাখ্যা করাও ঠিক না। আমাদের পার্টিতে সবাই লইয়া আমরা চলুন, শক্তিশালী ইয়া করুন। দেখেন, প্রত্যেকটা জায়গার ভিতরে সমস্যা কম বেশি আছে। মিনিমাইজ তারাই করতে হইব। পার্টিতে লম্বা চলতে গেলে মিনিমাইজ করতে হইব, যেন কোনো ব্যক্তিগত কেউ লেগে পার্টি দাও লাগাইতো না। বর্তমান মন্ডল প্রেসিডেন্ট, পুরান মন্ডল প্রেসিডেন্ট দেখা দেখি নাই, কেড়ে নাই, অসুবিধা কিন্তু একদিন বাইক গিয়ে খাইলি হয়। আরে আচ্ছা দিদি, কালকা আপনি আসলেন না? খাওয়ানো হইতেছি নি ওইব তো। দেখেন গিয়ে দিয়ে দিছে তালা। ওই নগর পঞ্চায়েতের, সরি মিউনিসিপালিটি অফিসে তালা দিয়ে দিছে। মানে দুই গ্রুপের ভিতরে লাগালাগি। তো আর এই অদ্ভুত ব্যাপার। আমি তো আপনার ভাগ্যবালা, আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম, বহিষ্কার হলে 4 জন যাক এটা ফেসটা কাটতে গেছে, তখন তালা তোলা খুলছেন, তো সবাই মিলে থাকেন। তো চেয়ারম্যানের কিছু আপনার ভাই কালকা নিমন্ত্রণ করেন সবাই, সমস্ত কাউন্সিলর, আর তাপসদার কিছু আপনারা যায়, আমি যদি পারি আমিও আমো। তো আজকাই আমাদের খাওয়ান দাওয়ান করতেছে। তো এখানে কোনো ব্যক্তিগত বিষয় নাই, কোনো ব্যক্তিগত বিষয় রাখো না। আমি সব মন্ডল প্রেসিডেন্টের সামনে আসি, আমি কইতাছি আমি কোনো গ্রুপের লেগে কাম করতাম না। এই গ্রুপে কথা বলে হইতো না। যারা মিল্লা এবার তারা যদি অনলাইনে গেলাম, পার্টি থেকে পরে যদি স্লিপ কাটে পরে আমার কথা কয়ে লাভ নাই। আমি বালা কথা দিতেছি সব। কারণ তুন্দার লাগা লাগিতে কেড়ে নিছে, সমস্যা হইতো, কেড়ে মানুষ ভুগত, মানুষ কেড়ে ভুগত। তো মিল্লা চলো, কার কি একটু ছাড়তে হইব, একটু অ্যাডজাস্ট করলে করুন। এবার এই জিনিসটা দুইজনের পক্ষই লাগু, সবাই পক্ষই লাগু। একদম বুথ থেকে শুরু করে, আগে বুথ প্রেসিডেন্ট আসলো, এখন বুথ প্রেসিডেন্ট ডাকে না, কে লেগে মনে হইতো? প্রাক্তন তো সবাই হইব, পূর্ব তো সবাই হইব, একদিন তো সবাই যাইব, তখন তার লগে মনে হইলে কেমন হইব? আজকাজে আসি, আজকাজে সর্বশক্তি মনে হইব আমার কাছে, আমি স্টেট প্রেসিডেন্ট, আমার তো যাইতে ইয়ান দিকে। তো আমি যদি ইয়ান অন্যায় করে যাই, আমার লোক অন্যায় হইব। এই জিনিসটা পার্টির প্রত্যেকটা কর্মী মাথায় রাখবেন, বুথ থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত। আমরা নতুন পার্টি, নতুন ভাবে বিজেপি, যে বিজেপি মানুষ চায়, ওই বিজেপি আমরা আগামী দিন আমরা করব। যেটা বিজেপি গেলে সেলুট দিব, ইউ ব্যানের নেতা গেলে কয় মস্তান যায়, তারা আবার অন্য বাইক। আমরা মোদিজি কইছে সেবার মাধ্যমে সংগঠন, আর হেরা রয়েছে কামাইয়ের মাধ্যমে সংগঠন। এটা জুলালে বেরিব, তাত্ত্বিক কিচ্ছু বুঝে না, মানে পাঞ্জাবি ফেলে বেরিব, শুদ্ধ শুদ্ধ কথা কইব, আর মানুষকে আমরা সর্বনাশ করতে পারবো। এই কয়েক বছর ধরে এই সব রাজনীতি তারা করতেছে, এর বাইরে কোনো কথা নাই, অহনো বাইরে লজ্জাও নাই। কিছুদিন আগে কই বলে বন্যা হইছে, আর রাজ্যের মানুষ কত সমস্যা, আর কই বন্যা হইছে ইয়ার লেগে তুলে চান্দা।
হ্যাঁ, এরপর দেখেন জিতেন চৌধুরী দেখলাম গেল ওই ককরোচ জনতা পার্টি এনের এজিটেশনে গেছে। আচ্ছা কেড়ে গেছে, কইছে নিটের বলে দুর্নীতি হইছে। আরে তোমার রাজ্যের ভিতরে যে শয়ে শয়ে পোলাপাই নিটে ভালো রেজাল্ট করছে, তারা নাকি একবার সম্বর্ধনা দিছ নি? বা তারা মেডিকেল পড়তে গেলে কই পড়তে পারবো, বা আমার ভেটেরিনারি পড়তে গেলে কই পড়তে পারবো, কোনো গাইডেন্স তোমরা করছো নি? আমরা করুন ভারতীয় জনতা পার্টি, বড় ব্যবস্থা করুন তারা লেখা। খালি কিভাবে বিভ্রান্ত করুন, মিসলিড, সমাজরে মিসলিড করা পাপ, সমাজরে মিসলিড করা পাপ। তারা সবসময় সমাজরে মিসলিড করছে, আগামী দিনও করার চেষ্টা করতেছে। আমার একটা অনুরোধ থাকবো যে এখানে 5টা মন্ডল আছে, 5টা মন্ডলের মধ্যে বিশালগড় সিট খুব প্রেস্টিজিয়াস সিট, এটা আমরা বিপুল ভোটে জয়যুক্ত দিব। আমাদের চরিলাম সিট খুব ভালো সিট, শুধুমাত্র নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর অভাবে এখনো পরিস্থিতি সে জায়গায় দাইছে না। মন্ডল সভাপতির কাছে আমি গুরুদায়িত্ব, জেলা প্রেসিডেন্ট আছে, এটারে কিভাবে জাগাত নেওয়া যায়, ভাই করবা তুমরুই। কারণ আগুন লাগলে চরিলামের মানুষ তোমার বাড়িতে গিয়ে আগে করবো, স্টেটের তাইতো না কেউ, ইয়ার তাইতো না কেউ, ঠিক আছে না? তো তোমরা নিজেরা নিজেরা মিল্লা সবাই মিলে রাজনীতি করছো, সুজা করতে সাপ কথা, নো ইফস এন্ড বাট, সব মিল্লা এক জায়গায় কাম করো। কোনো কিছু লাগলে আমার কো, এরপরে যদি না করি একবারে কইবা, একদম হৃদয় খুললে দেবো যা কইবা। কিন্তু পার্টির লেগা একলা কি পার্টির লেগে কাম হয়নি, কর্মী থাকবো হৃদয়ের মধ্যে, কর্মীর লোকের টান থাকতেইব, মনের টান প্রাণ, কর্মীর লোকে কানেক্ট করতেইব, কর্মীর কাছে যাইতেইব, বাড়ি বাড়ি আমাদের কর্মীর লোকের সম্পর্কের মাধ্যমে ভোট আইব, সম্পর্কের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি প্রচারকরা ঘুরে ঘুরে মানুষের বাড়ি খায়া খায়া সম্পর্ক তৈরি করে, কেড়ে যায় সব বাড়ি বাড়ি, রান্না করে গেলে খাইলে বুঝে যে বাড়ির পরিস্থিতি কি, অর্থনৈতিক কোন জায়গায় আছে। আরে আমি একজন প্রধান, আমার নিচে যারা আছে তার লোক আমার টান থাকতো না, প্রাণ থাকতো না, কেমন হইব? এটা তো পরিবার, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, আত্মার মিল থাকতে হইব কর্মীরার লোকে, সময় দিতে হইব কর্মীরার কাছে। আমি প্রধান হয়েছি এত ঘুমায় মাথা খারাপ হয়ে যায়, কেক কাটা কইছে এটা সরে গেলে 10 জন আইবে, আমি সরে গেলে 20 জন আইব। ওখানে আমি প্রদেশ সভাপতি, আমার কাছে ফোনায়, আমি ঘুমাইতাম পারি না, আমি ব্যবসা বাণিজ্য করতে পারি না, আমার কে কিছু আইতো এনো, আমার ওন ইন্টারেস্ট আইছি, তো আমার তো মানুষের কাজ করতে হইব, এই সমস্ত কথা বলে দিত না। আমার থেকে নিচে যারা আছেন তারা সবসময় সেবার ভাব থাকতে হইব মাথার ভিতরে, আর সেবাটা ভিতর থেকে আইতে হইব, আর্টিফিশিয়ালি আয় না, সার্ভিস দেওয়ার মনোভাব থাকতে হইব। আর সার্ভিস দেওয়ার মনোভাব না থাকলে রাজনীতি করেন না, অন্য অনেক কিছু আছে করেন। আপনারা যথেষ্ট গুরুত্বপূর্ণ কার্যকর্তা, আপনারা টিম আটাইশ, আপনাদের মাধ্যমে এই জেলার প্রত্যেকটা সিট আগামী দিন জিতবো, আপনারা পারবেন।